আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমের আচার। তো এই তো দেখেন আমগুলো আমি কেটে এভাবে করে কেটেছি। কেটে সরিষা আর লবণ আর সামান্য হলুদ মেখে প্রায় 2 ঘন্টার মতো রোদে দিয়েছিলাম। তো যেহেতু আমটা এখনও বাড়তি হয় নাই, দেখেন বাড়াও হয় নাই, তো সেই ক্ষেত্রে আমি আমটাকে মানে বেশি দিন সংরক্ষণ করার জন্য রাখবো না, মোটামুটি আচারটা বানায় যাতে খেয়ে ফেলতে পারি ওই রকম। তারপরও রাখলে রাখা যাবে, সমস্যা নাই, ফ্রিজে রেখে খাইলে খাওয়া যাবে। তো লবণ মাখা হলুদ আর হচ্ছে গিয়ে সরিষা বেটে মাখাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আম কাটাকাটি, কারণ এটা অনেকটা সময়ের দরকার, আর যার জন্য এখন শেয়ার করছি। শুধু আচারটা বানাবো। তো দেখেন এই যে মানে লবণ মাখার পর অনেকটা পানি ছেড়ে দিয়েছিল, তো সেই পানিটা জাস্ট একটু শুকনা শুকনা হয়েছে। তো চলেন শুরু করি বানানো। এই তো এখানে আমি চুলাতে সরিষার তেল দিয়ে রেখেছি, আর এই তো উপকরণ আমি একটা আমসত্ত্ব বানাইছিলাম, যার জন্য ওই যে পাঁচফোড়ন, এই তো রাঁধুনি পাঁচফোড়নের মশলা। পাঁচফোড়নটা আমি এখানে টেলে নিয়েছি, মানে কি ভেজে নিয়েছি, ভেজে গুঁড়া করে নিয়েছি। আর এই তো কিছু শুকনো মরিচ। তো চলেন, সরিষার তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি কিছুটা রসুন দিয়ে দিব, যেটা আমার খুব ভালো লাগে। কিছু রসুন দিলে আমার কাছে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয় আর আচারটা রাখতে ভালো করে। এই তো আমি ভাসা তেলে করব না, আমি মোটামুটি তেল রাখবো হালকা হালকা করে। সাথে কয়েকটা শুকনো মরিচও ভাজতে দিয়ে দিলাম। এই তো রসুন আর মরিচটা হয়ে গেছে, দিয়ে দিলাম কয়টা গোটা মশলা। এখন দিয়ে দিব আমগুলো। এই তো আমগুলো দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। লবণটা আমি আগেই যেহেতু লবণ আর সরিষা মেখে রেখেছি আর সামান্য হলুদের গুঁড়া, সেক্ষেত্রে আমি আর লবণটা এখানে অ্যাড করব না, আমি শুধু এখানে একটু চিনি অ্যাড করবো, হয়ে আসুক তারপরে। এটা এখন কতক্ষণ ভেজে নিই, এভাবেও কতক্ষণ ভেজে নেব। তো এই তো এখানে আমি আমার পছন্দ মতো এইভাবে আমগুলো কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে আমগুলো কাটবেন, যার যেরকমটা পছন্দ। কেউ টক করলে টক বানাবেন, আর ঝাল, আমারটা হবে ঝাল মিষ্টি। তো কারণ আমগুলো অনেক টক, চিনি দিতে হবে, ঝাল মিষ্টি। এই তো হয়ে নিয়ে এই তো এই যে অনেকটাই লাগা লাগা হয়ে আসছে। এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দিব, কারণ চিনিটা দিলে চিনিটার থেকে যে পানিটা ছাড়বে ওটা থেকে সিদ্ধ হতে সুবিধা হবে। একটু চিনিটা অ্যাড করে দিলাম। তো গ্যাসের চুলায় হলে ভালো হতো, যেহেতু আমি লাঠি চুলাই করি, একটু লাগালাগির ঝামেলা তো থাকেই, বুঝেনি। লাঠি চুলায় যারা রান্না করেন, লাঠি চুলার জাল চাইলেও কমানো যায় না, তারপর আমি যথাযথ কমায় রেখেছি, হালকা করে জ্বলতেছে। এইটাকে নেড়ে চেড়ে এটা সিদ্ধ হওয়া অবধি হতে থাকে। তো দেখেন চিনি দেওয়ার পরে যে কতটা আর কি ঝোল ঝোল উঠেছে, দেখেন এর মধ্যে আমার আমটা সিদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, আমি তো বলছি কিছু আম আমার এখানে গলা আচার হবে, কিছু গলবে, কিছু আনাম থাকবে, এই টাইপের আচারটা। কারণ আম এখনও ভালোভাবে বাতি হয় না, যেহেতু অনেক বড় বড় আম দেখে লোক সামলাতে পারলাম না, যার জন্য ভাবলাম যে আচারটা বানায় খাইয়েই ফেলাই। আর অনেকগুলো আমসত্ত্ব বানিয়ে রোদে দিয়ে দিয়েছি। তো এই তো দেখেন আমটা এই যে সিদ্ধ হয়ে গেছে, আরও নেড়ে চেড়ে গলা গলা করবো, আরও হবে। তো এই পর্যায়ে আমি ওই যে ভেজে রাখা মরিচগুলো হাতেই গুঁড়া করে নিয়েছি, কারণ মরিচ যেহেতু 4-5টা। আর এই তো দিয়ে দিলাম পাঁচফোড়নগুলো। এখন সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কি বলবো, ঘেরানটা এত সুন্দর। তো এই তো এই পর্যায়ে আমি আর একটু চিনি অ্যাড করে দিব। ভাইরে ভাই, আচারটা এত টক লাগে, তো যেহেতু টক ঝাল মিষ্টি হবে, সেই ক্ষেত্রে আমি
আরও একটু চিনি দিয়ে দিলাম। দেখেন মানে আবারটি আনতো এখনও, আর টক গাছ ছাড়া এমনিতে এই আমটা পাকলে মিষ্টি হয়, যার জন্য। তো দেখেন কালারটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এখন আর একটু নেড়ে চেড়ে নিব, হতে থাক। তো আমার এখানে আম ছিল প্রায় 2 কেজি আর কি। আর এখানে আমি তেল দিয়েছিলাম 250 গ্রাম, কারণ এই একটু গলা আচার তেল না দিলেও হতো, হালকা দিলে। তো আমি একটু বাড়াই দিলাম যাতে আচারটা রাখা যায়। এখন এইভাবে বানানোর কারণে আমি আচারটা রেখে খেতে পারবো। তো কি আর করার, আচার বানাতে বানাতে আচার খাওয়াও হইতে আছে। আমিও খেয়ে দেখতেছি, তো আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছে। তো আর একটু মনে হয়, আমার মনে আর একটু ঝোল নাই, কারণ কিছু গলছে, কিছু আনাম আছে। তো একবার এই দেখেন সাইডের থেকে তেলটা ভাসতেছে এরকম, আর পুরোপুরি তেলটা ভাসা অবধি চুলায় রাখবো। তো এই তো দেখেন চারদিকে এই তো তেল উঠে গেছে। তো আলহামদুলিল্লাহ সবাই খাইতেছে আচারটা, অনেকটা স্বাদ টেস্টি হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগলো, টক মিষ্টি ঝাল। তো এই তো কিছুটা আনাম আছে, দেখেন নিচে কতটা সুন্দর লাগা হয়ে গেছে। মানে আমের যে কোনো একটা রস বা পানি কোনোটাই নেই, এখন পুরোপুরি তেল উঠেছে। এই পর্যায়ে আচারটা এরকমভাবে রাখলে দেখা গেছে, আমি ফ্রিজের বাইরে রেখেও দেখা গেছে মাছ ডাইরেক্ট খাওয়া যাবে। আর ফ্রিজে রাখলে তো কথাই নেই, 2-6 মাস খেতে পারবো যদি চামিচ দিয়ে আচারটা আলাদাভাবে উঠে খাই। আর মাঝে মাঝে যদি আচারটা আপনার যদি আচারটা নামায় এরকম চুলায় দিয়ে নেড়ে চেড়ে নেই, তাহলে আচার বছর জুড়েই খাওয়া যায়। তাই তো অবশেষে নামিয়ে ফেললাম। এখন পুরোপুরি ঠান্ডা হলে তারপরে হচ্ছে আমি আচারটাকে মানে ডিব্বায় ভরবো আর কি, বয়াম করব। এখন নামিয়ে রেখে দিব, পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষায় থাকবো। তো আপনাদের কার কাছে কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।